জনগণ ব্যাপকভাবে এই দাবিটা করছে। গণ অভ্যুত্থানে অবদান রাখার কারণে ডক্টর মাহমুদুর রহমান স্যার, আমাদের পত্রিকার প্রধান, পিনাকি ভট্টাচার্য দাদা, কনক সানোয়ার ভাই, সাংবাদিক ইলিয়াস ভাই সহ আরও অনেকে রয়েছে, এম রহমান মাসুম ভাই রয়েছে, সাংবাদিক টিটো রয়েছে, আরও অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট রয়েছে, দেশের বাইরে থেকে অবদান রেখেছে, দেশের ভিতরেও অনেকে সাহসের সঙ্গে অবদান রেখেছে। তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে সংযুক্ত করতে হবে। প্রথম এবং প্রধান কাজ, গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার করতে হবে। আমরা এই বিচারকে আড়ালে রেখে, বিচারকে গৌণ করে এইটা করবেন ওইটা করবেন, এসব নাটক আমরা দেখতে চাই না। যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগ জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেহেতু আমরা এই মুহূর্তে দ্রুত উপদেষ্টা প্যানেল আমরা পুনর্গঠন করার দাবি জানাচ্ছি। উপদেষ্টা প্যানেলটা কেমন হবে? প্রথম কথা, আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল না এই রকম কেউই উপদেষ্টা প্যানেলে থাকতে পারবে না, কারণ তাদের মধ্যে বিপ্লবের যে মোটিভ সেটা নাই। তারা এক এক সময় এক একভাবে কথা বলছে, বিপ্লব বিরোধী কথাবার্তা বলছে। তাই আমরা রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা উপদেষ্টা মণ্ডলীর যে প্যানেল এটা পুনর্গঠন করতে বলছি। সেখানে বিপ্লবে সম্পৃক্ত ছিল না এরকম কাউকে রাখা যাবে না। আমরা আরেকটি দাবি, সেটা জনগণের দাবি। আমরা মনে করি জনগণ ব্যাপকভাবে এই দাবিটা করছে। গণ অভ্যুত্থানে অবদান রাখার কারণে ডক্টর মাহমুদুর রহমান স্যার, আমাদের পত্রিকার প্রধান, পিনাকি ভট্টাচার্য দাদা, কনক সানোয়ার ভাই, সাংবাদিক ইলিয়াস ভাই সহ আরও অনেকে রয়েছে, এম রহমান মাসুম ভাই রয়েছে, সাংবাদিক টিটো রয়েছে, আরও অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট রয়েছে, দেশের বাইরে থেকে অবদান রেখেছে, দেশের ভিতরেও অনেকে সাহসের সঙ্গে অবদান রেখেছে। তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে সংযুক্ত করতে হবে। নির্বাচন বিষয়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। আমরা কেন দ্রুত করতে বলছি? আপনারা দেখছেন রাষ্ট্রপতি বিষয়ক যে জটিলতা, এটা যদি এভাবে জটিলতা চলতেই থাকে, তার মানে কি আমরা মাইনকা চিপাই পড়ে গেছি বলে রাষ্ট্রপতিকে রাখতে আমরা বাধ্য? আবার এই সরকার এবং রাষ্ট্রপতি একসঙ্গে চলতেই থাকবে, আওয়ামী লীগের পুনর্বাসন হতেই থাকবে? আমরা এটা কন্টিনিউ হতে দেব না।